তো বড় ভুল হয়েছে আমি এই ফ্যামিলিতে বিয়ে করে আপনাদের মায়েরা কি আপনার নিয়ে গেলে আপনারা খুশি? বাসায় কেউ নাই, বট ধরতে গেলে মৃত্যু ছাড়া। ও এক ফোঁটা একটা রান্নাও করে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আমি ভালো নাই, কারণ যেহেতু 2-3 দিন ধরে অনেক প্রচুর পরিমাণে জ্বর, আর মূলত তার দিক দিয়ে আমি গাড়িও চালাইতে পারতেছি না। আর আমার কথার সাউন্ড শুনে বুঝতেছেন যে আমার অবস্থাটা কিরকম। আর এইদিকে হচ্ছে অনেকে আমার উপর প্রশ্ন করছিলেন যে ভাই বর্তমানে অটো চালাইতেছেন কেন, এই করতেছেন কেন, সবগুলো আমি বিস্তারিত বলবো। আর যে ধরে যে পরিস্থিতিটা আমার বলি, যে আমার এখানে বাসায় কেউ নাই, বট ধরতে গেলে মৃত্যু ছাড়া। ও এক ফোঁটা একটা রান্নাও করে না, একটা জগ দিয়ে পানিও আনে না। আচ্ছা যাক, সমস্যা নেই, আনে নাই, নিজেরটা নিজে করে খাওয়া লাগবে, এটা আগে জানতাম। সবচেয়ে বড় ভুল হয়েছে আমি এই ফ্যামিলিতে বিয়ে করে। আপনারা আমার সবসময় বলছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, আমি আপনাদের কথা শুনি নাই বিদে আজকে আমার কপালে এই কষ্টটা। তো আমি ওরে কিছু বলবো না, ওর আম্মু যদি একটু বুঝাইতো অবশ্যই অবস্থ, কিন্তু ওর আম্মু বুঝায় না। বলতেছে যে আমি একটা কথাই বলবো, আপনাদের মায়েরা কি আপনার নিয়ে গেলে আপনারা খুশি? যদি আপনার খুশি হন তাহলে নিয়ে যান, সমস্যা নাই, আমরা কষ্টে থাকলেও কোনো সমস্যা নাই। আমি মনে হয় আজকে 2 দিন ধরে বসে রয়েছে, আমার কিন্তু কেউ খাওয়াইতেছে না। আজকে গাড়ি আমি নিজে চালাইতেছি না, তো আমার কেউ খাওয়াইতেছে না, আমার ওষুধের টাকাটা কেউ দিব না। তো আমি আমার সৎ পথে ইনকাম করতেছি, এমন না যে চুরি ডাকাতি করতেছি যে আপনাদের মান সম্মান যাইবো। তো আমি সৎ পথে ইনকাম করতেছি, আমার মতো হাজারো যুবক আছে এরকম ভাবে ইনকাম পথ বাচ্চা নিছে। তো আপনাদের যদি এটা যদি সমস্যা হয় তাহলে আমি কি করবো বলেন? আর মৃত্যুর উদ্দেশ্যে কিছু বলি, দেখো তোমার হাজবেন্ড যেহেতু আমি তোমার, আমি যদি অন্যায় কাজ করতাম তাহলে তোমার মান সম্মান যাইতো। আমি সৎ কাজ করতেছি, মানুষের সেবা করতেছি, একদিকে ধরতে গেলে নিজের উপার্জন নিতেছে, মানুষের চাহিদা পূরণ করতে পারতেছে, তো আমার এইদিকে তোমার সমস্যা কি? যেহেতু আমি মনে করি যে একটা পেশায় অটো চালক, চালাক মানুষ তো সবসময় ছোট থেকেই বড় হয়, কেউ তার এক লাফে বড় হয়ে যেতে পারে না। তো আমি অতটুকু বলবো, তুমি যাই করো না কেন তুমি ভাইবা চিন্তা করো। আর যদি সংসার একটা ফ্যামিলিতে একটা সংসার নষ্ট করার মানে একটা মেয়ের মাই যথেষ্ট সংসার নষ্ট করে, তো এতটুকু বলবো যাই করো ভাইবা চিন্তা করো, পরে পস্তাইও না। আর যে পরিস্থিতিটা বর্তমানে হয়েছে, পরিস্থিতিটার মাঝে আমি যে অটো চালাইছি, ম্যাগের মাঝে একদিন অটো চালাইছিলাম, তারপরে মনে হয় যে জ্বর হইতে গেছে। বৃষ্টির পানিটা পড়ছে তো মাথায়, ঠান্ডার জ্বর লেগে গেছে। এখন বর্তমানে যে একটা অসুস্থতা আছি, না আমি গাড়ি বের করতে পারতেছি, না আমি চলতে পারতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে আর ওরে যাতে হেদায়েত দান করে।